আজকে এই মুহূর্তে দেখুন আমার সঙ্গে রয়েছেন শ্যামল জানা মহাশয়। অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ওনাকে বট বাবা বলে পরিচিত। তো শুধু ওনার বাড়ি কাঁথি, মেদিনীপুর। তো আজকে এই মুহূর্তে রয়েছেন উনি আকুই গ্রামে, বাঁকুড়া জেলার আকুই গ্রামে উনি এসেছেন। একটাই ব্রত ওনার জীবনে, যেটা থাকবো না কো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। তো এই ব্রত পালন করতে গিয়ে আজকে ছুটে এসেছেন, কিন্তু সুদূর কাঁথি থেকে ভোর 4:30 উনি বাস ধরেছেন এবং 11টা নাগাদ মোগলমারিতে নেমেছেন। আমার কাছের হাইওয়ে রোড মোগলমারির থেকে ওনাকে রিসিভ করে আমি আকুইয়ে 4টে বট গাছ উনি রোপণ করেছেন বিভিন্ন জায়গায়। তার বিস্তারিত আমি ওনার মুখ থেকে শুনে নেব। তো আজকে শ্যামলবাবুর কাছ থেকে আমি জানতে চাইবো যে উনি এই বৃক্ষরোপণ ব্যাপারে এত আগ্রহ দেখালেন। অনেক কাজ আছে, সমাজ কল্যাণমূলক অনেক কাজ আছে, তো উনি এই ব্যাপারে কেন এত আগ্রহ? নমস্কার। তো জীবনে আমি 3টে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরে এসেছি। 2বার বাইক, 1বার বাসের নিচে ঢুকে গিয়ে অবিশ্বাস্য ভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। আমি ভাবি যে জীবনের প্রত্যেকটা দিন শেষ দিন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। 1999 সালে যখন অ্যাক্সিডেন্ট করলাম, বাইক নিয়ে বাসের নিচে ঢুকে গেলাম, মানে 100 জন হয়তো 100 জনই মারা যায়। মানে অবিশ্বাস্য ভাবে বেঁচে ফিরে আসার পরে ভেবে দেখলাম যে আমি যে বেঁচে গেলাম এটা আমার জীবনে বোনাস টাইম। তো বোনাস টাইমে যখন বেঁচে গেলাম কিছু করব, কিন্তু মনীষীরা বলে গেছেন যে মরার আগে কিছু দাগ রেখে যা। কিভাবেই বা দাগ রাখবো? আমি একজন সাধারণ তখন স্কুল ছাত্র, এখন একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। বেশি বেতন, মানে পরিবারকে সময় দিয়ে এবং পারিবারিক যে স্বপ্ন পূরণ করার পরে খুব বেশি অর্থ হাতে থাকে না। কিন্তু আমার স্বপ্ন রয়েছে যে সমাজ, দেশ এবং দশের এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যাওয়া। এই বৃক্ষরোপণ একমাত্র কাজ যেটা কিন্তু মানে প্রচুর মানুষের মানে পাশে মানে থাকা যায়। মানে যেমন অন্য ওয়েলফেয়ার গুলো কাজ, ধরুন কারো গরিব মেয়ের বিয়ে দেওয়া, পুস্তক বিতরণ, এগুলো তো অবশ্যই ভালো করতে হবে, কিন্তু বৃক্ষরোপণের এখন গুরুত্বটা অনেকটা বেশি। এখন এই বিশ্ব উষ্ণায়নের যুগে মানুষ বুঝতে পারছে যে বৃক্ষরোপণ কতটা জরুরি। কারণ আজকে আমাদের দেখছি বড় বড় ফ্ল্যাট হচ্ছে, শপিং মল হচ্ছে, সেখানে সেই বৃক্ষকে কেটে দিয়ে সেখানে, কিন্তু তার বদলে যে অল্টারনেটিভ কোথাও গাছ লাগানো হচ্ছে এটা কখনোই হচ্ছে না। তার জন্য দিনের পর দিন, বছরের পর বছর আমরা গরম বেশি অনুভব করছি। আগামী আমরা বিগত দিনে খবরের মাধ্যমে দেখলাম, বিভিন্ন নিউজে দেখলাম যে ইউরোপের অবস্থা কি, যেখানে পিচ গলে যাচ্ছে, গাড়ির টায়ার গলে নষ্ট হয়ে যাচ্ছে এবং জল ফুটছে। তো এই মুহূর্ত যদি আমাদের এশিয়া মহাদেশও হয়, তার থেকে যদি আমরা গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়নের দিনে সবুজায়নটাকে রাখতে পারি, এটা একটা ভালো দিক। একদম একদম। তো শ্যামলবাবুর কাছ থেকে আরেকটা জেনে নেবো, আচ্ছা বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আপনি কেন বটবৃক্ষ লাগানোটাইকেই ব্রত করেছেন? মানে 5000 বটবৃক্ষ লাগাবেন, ঠিক আছে, কিন্তু বটবৃক্ষ ছাড়াও তো অন্য বৃক্ষ রয়েছে অনেক কম দামি বা দামি বা মূল্যবান। একদম। তো আপনি কেন বটবৃক্ষকেই বেছে নিলেন? তো বট গাছ আমাদের জাতীয় বৃক্ষ, ন্যাশনাল ট্রি। বট গাছ দীর্ঘজীবী গাছ, 700-800 বছর বাঁচে। বট গাছের জ্বালানি, বট গাছের কাঠ থেকে না হবে জ্বালানি, না হবে ফার্নিচার। স্বাভাবিকভাবে এই গাছ কিন্তু কেউ মানুষ মানে কোনো কারণে কেটে নেবে না, কারণ যে গাছের দাম নেই, কাঠের দাম নেই, জ্বালানির দাম নেই, সে গাছ কাটবে কেন? মানুষ যার দাম আছে তাকেই কাটবে। অর্জুন গাছের দাম আছে, তার ছাল ছাড়িয়ে খাচ্ছে মানুষ। সেই জন্য আমার বেছে নেওয়া বট গাছ সারাদিনে প্রায় 80 লাখ টাকার অক্সিজেন পরিবেশে ফিরিয়ে দেয়, যেটা কিন্তু অন্য কোনো গাছের পক্ষে সম্ভব নয়। আর বট গাছের ফল পাখিদের প্রিয় ফল, প্রচুর পরিমাণে পাখি এই বট গাছের ফল খেয়ে তাদের জীবন বাঁচায়। আর বট গাছ তো অক্সিজেন দেয়, সেই সঙ্গে শীতলতা প্রদান করে। মানে এমনি গাছের মানে এমনি গাছের ছায়া যতটা শীতল, তার থেকে বট গাছের আরো 1-2 ডিগ্রি কম, 2 ডিগ্রি কম হবে। তাহলে আপনাদেরকে আমরা শ্যামলবাবুর কাছ থেকে বিভিন্ন তথ্য পেলাম। সবচেয়ে বড় কথা, উনি এতদিন ধরে, আজ দীর্ঘ 25 বছর ধরে, বিগত 25 বছর ধরে এই কাজই করে যাচ্ছেন। এটাই তার ব্রত, যে থাকবো না কো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। গোটা বিশ্বকে নিজের বৃক্ষরোপণের জায়গা উনি ভেবে নিয়েছেন। এবং ওনার আর একটা ট্যাগলাইন আছে, যে ছলে বলে কৌশলে নয়তো ভিক্ষা করেও ওই বট গাছগুলোকে কিন্তু উনি বড় করবেন। একদম। তো সকলের প্রতি শ্যামলবাবুর তরফ থেকে আবেদন এবং আমার পক্ষ থেকেও একই আবেদন,
যে আপনারা নিজ নিজ এলাকায় যে কোনো গাছ লাগান একদম এবং সেই গাছকে অন্তত বড় করুন, একদম যাতে সেই গাছ কেউ ধ্বংস না করে। কারণ এই বিশ্ব উষ্ণায়নের যুগে, বিশ্ব উষ্ণায়নের দিনে আপনারা নিজেরাও ভুক্তভোগী, আগামী প্রজন্ম কিন্তু আরো ধ্বংসের মুখে যাচ্ছে, পৃথিবীর পরিবেশ নষ্ট হচ্ছে এবং উত্তর মেরু বা দক্ষিণ মেরুর বরফ কিন্তু গলছে। বলছে একদম এমনকি এভারেস্টে, যেটা বিজ্ঞানীরা বলছে বা বিভিন্ন গেজেটে বেরোয়, যে এভারেস্টের চূড়ার উচ্চতা কমছে, মানে বরফ গলে যাচ্ছে। 8,848 মিটার আর নেই, কিন্তু সেটা মাপা তো আর সম্ভব নয়। তো সেই জন্য সকলকে বলবো যে গাছ লাগান, নিজ নিজ এলাকায় গাছ লাগান, উন্নয়ন হোক, উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ হোক, এবং সেই বৃক্ষ আপনারা একটু যত্ন করবেন, রাখবেন, তাকে বড় করবেন। যারা দুষ্ট লোক তাদের হাত থেকে একটু রক্ষা করবেন। শ্যামল বাবুকে নমস্কার। নমস্কার। আর দান বাবুকে অসংখ্য ধন্যবাদ, উনি আজকে যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাকে আমন্ত্রণ করেছিলেন এবং ওনার আতিথেয়তা সত্যি অসাধারণ। আজকে ওনার বাড়িতে বসছি, উনি একদম আমাকে আন্তরিকতার সঙ্গে ডেকে এই আকুই গ্রামে চারটি বট গাছ রোপণ করে গেলাম। উনি কথা দিয়েছেন এই বট গাছগুলো যত্ন করে বড় করবেন, আগামী দিনে ছবি পাঠাবেন। বট বৃক্ষ রোপণ চলবে, ছলে বলে কৌশলে কিংবা ভিক্ষা করে হোক, আর জিন্দা থাকলে তো অবশ্যই নিন্দা হবে। এটাই বলার।